পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, অর্থাৎ পরীক্ষা প্রায় এসেই গেছে, তাদের জন্য আমরা তোমাদের DSCC3 অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের জন্য একটা লাস্ট মিনিট বা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন অনার্স থার্ড সেমিস্টারে পড়ছো, এই ভিডিওটা বা এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান দিই, হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর বা মাইনরের তাতে কী পরিমাণে কমন আসে। কাজেই তোমরা যে যা পড়েছো ঠিক আছে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যেও। তোমরা জানো তোমরা 75 নম্বরে পরীক্ষা দেবে, বিগত সেমিস্টারগুলোতে তাই ছিল এবং মার্কস ডিভিশনও তাই ছিল, এটাও তোমরা জানো। তবুও আমাদের বলার সুবিধার জন্য আমরা একবার মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। দেখো, এখানে 2 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 20টা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজ বা কালের মধ্যে এই 2 নম্বরের কোশ্চেনে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো। সেখানে 30-35টা পড়লেই কিন্তু তুমি 2 নম্বরে পুরো কমন পাবে। এছাড়া আমরা যে 5 নম্বর বা 10 নম্বরের সাজেশনটা দিচ্ছি, তার থেকেও বেশ কিছু করে নাম্বার 2 নম্বর পাবে। অবশ্য যেগুলো 2 নম্বর দেবো সেগুলো 5 বা 10-এর একটা অংশ হিসাবে কিন্তু থাকবে। তা যাই হোক, এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়ে যাও। এছাড়া 5 নম্বরের 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। এই ছিল তোমাদের 75 নম্বর। তা চলো এইবার আমরা কথা না বাড়িয়ে 5 নম্বরের প্রশ্নগুলো শুরু করি। দেখো আমরা 5 নম্বরে যে সাজেশনগুলো রেখেছি তোমাদের জন্য এইবার, যা খুবই গুরুত্বপূর্ণ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। 2-এরটা দেখো বুদ্ধির অভিক্ষার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 3-এরটা দেখো CRC ব্যবহারের প্রয়োজনীয়তা লেখো। 4 নম্বর ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। 5 ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি লেখো। 6 দলগত পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। 7 নির্দেশনা ও পরামর্শদানের বৈশিষ্ট্য পার্থক্য লেখো। 8 পর্যবেক্ষণের অসুবিধাগুলি লেখো। 9 নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 10 পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য লেখে এবং লাস্ট কোশ্চেন দেখো ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই ছিল 11টা কোশ্চেন। দেখে নাও, যেগুলো ডবল স্টার দেওয়া আছে ওগুলো খুবই ভালো করে পড়বে। তবে হ্যাঁ, এই পেপারটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট এবং খুব টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে, ছোট ছোট পয়েন্ট, এবং মুখস্থ করা কিন্তু সোজা। কাজেই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। যেগুলো ডবল স্টার ওগুলো আগে ভালো করে পড়বে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। ডবল স্টার বা সিঙ্গেল স্টার বা যেগুলো স্টার দেওয়া নেই, এইভাবে আমরা প্রশ্নগুলো ভাগ করি। তোমরা জানো যেগুলো ডবল স্টার ওগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন পড়াশোনা করতাম তখন এইভাবেই করতাম, কারণ সবগুলো কোশ্চেন একই মানের বা একইভাবে বা মনে রাখা বা মুখস্থ করা যায় না, সম্ভব না। কাজে যেগুলো ডবল স্টার সেগুলো যাতে খুবই ইম্পর্টেন্ট হতো এবং যেগুলো আসলে আমরা কিন্তু অবশ্যই লিখতাম। তারপর সিঙ্গেল স্টার, তারপর যেগুলো স্টার দেওয়া নেই। এইবার দেখো 10 নম্বরের যে কোশ্চেনগুলো আছে। প্রথম প্রশ্ন দেখো, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি আলোচনা করো। 2 নম্বর ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা এবং সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 4 পরামর্শদান কাকে বলে, এর পরিধি ও বৈশিষ্ট্য লেখো। 5 বৃত্তিমূলক নির্দেশনা প্রকৃতি ও পরিধি লেখো। দেখো মার্কসগুলো লেখা আছে কীরকম কীরকম ডিভিশন, যেমন বৃত্তিমূলক নির্দেশনা প্রকৃতি এবং পরিধি, প্রকৃতিতে 5, পরিধিতে 5। 6টা দেখো ব্যক্তিত্বের অভিক্ষা কাকে বলে, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। 7টা দেখো নির্দেশনার সংজ্ঞা ও মাধ্যমিক বিদ্যালয় এর প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 ব্যক্তিগত পরামর্শদানের সংজ্ঞা ও উপযোগিতা লেখো। 9 দলগত পরামর্শদান বলতে কী বোঝো এবং এর উপযোগিতা লেখো। 10 বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 10টা কোশ্চেন, যেগুলো ডবল স্টার সেগুলো খুব ভালো করে পড়বে। আরেকটা কথা, এর থেকে কিন্তু 5এও আসতে পারে। যেমন ধরো 4 নম্বরের কোশ্চেনটা, পরামর্শদান কাকে বলে, এর পরিধি, শুধু হয়তো এলে পরামর্শদানের পরিধি বা বৈশিষ্ট্য লেখো, বা বৃত্তিমূলক নির্দেশনার প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, কাজে এগুলো কিন্তু 5এও আসতে পারে, যেগুলো
বুঝেই গেছো যেগুলো ডবল স্টার খুবই গুরুত্বপূর্ণ, যাতে এই প্রশ্নগুলো আসলে কোনো চিন্তা করতে না হয়, এগুলো অবশ্যই লিখতে হবে। এবং আরেকটা কথা, পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যেটা বলি, তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো। শুধু পড়ো না, বুঝে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে। এখন আর প্রায় মোটামুটি কম বেশি 1 মাসের মতো সময় আছে। বুঝে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বলছি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর এবং মাইনর, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে তোমার যে আইডিসি পেপারটা থাকে, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, তার সাজেশন বা নোট, এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস বা সিভ্যাকের আমরা নোট বা সাজেশান দিই। এবং যে সাজেশানগুলো আমরা দিই সেগুলো দেখে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া আমরা যে সাজেশানগুলো দিই সেই সাজেশানগুলোর নোটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং খুব সহজ সরল ভাষায় নোটগুলো লেখা এবং সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা মনে করি যদি তুমি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু সেটা তুমি গ্রহণ করতে পারবে। আর তা না হলে যত ভালোই নোট না হোক না কেন, যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তার কোনো গুরুত্ব থাকে না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, কারণ তোমাদের সমর্থন, তোমাদের ভালোবাসার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। তোমাদের অনেক সমর্থন পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, আমরা আরও চাই, আমরা আরও পথ এগোতে চাই। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা অবশ্যই ভালো হবে।